ওকে, স্বাগতম জানাচ্ছি লিমিট পার্টে। হ্যাঁ, তো আজকে এই ভিডিওতে আমরা পার্ট 3 এর ম্যাথ গুলো করবো, ঠিক আছে? তো চলো শুরু করে দেওয়া যায়। হুম, ওকে, ঠিক আছে। চলো একটু চেক করে নিই। ওকে, তো দেখো, তো চলো একটু জাস্ট হালকা বেসিক পড়বো। হ্যাঁ, তো মাথায় রাখো। ওকে, তো এই সমস্ত ম্যাথ কার্যকরী কখন হবে? হ্যাঁ, আর যখন দেখবা লিমিট থাকবে, পাশাপাশি এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকবে, বুঝছো? তো ওকে, লিমিট, হ্যাঁ, লিমিটটা কি বলতো? অসীমের দিকে ধাবমান। ওকে, লিমিট কার দিকে ধাবমান বলতো? অসীমের দিকে ধাবমান। ঠিক আছে, তো চলো, তো এখন ইনফিনিটি নিয়ে একটা কাজ করতে হবে। হ্যাঁ, ধরো তুমি কোনো একটা সংখ্যা এককে তুমি জিরো দ্বারা ভাগ করতেছো। হ্যাঁ, তো এটা মাথায় রাখবা, এটাকে কিন্তু কি বলা হয় বলতো? কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে ইনফিনিটি হয়, বুঝছো? তো অসীমের নিচে কিন্তু আলটিমেটলি ওয়ান আছেই, তো এটাকে উল্টায় দাও। তো ওয়ান ভাগ ইনফিনিটি কত হয় বলতো? এটা আলটিমেটলি এখানে উল্টে যায়, তো কত হবে? জিরো ভাগ ওয়ান, আলটিমেটলি কত? জিরো। ওকে, তো এখানে দেখো, কোনো কিছুকে জিরো দ্বারা ভাগ করলে কত আসে? ইনফিনিটি বা অসীম আসতেছে। আর কোনো কিছুকে অসীম দ্বারা ভাগ করলে কত আসতেছে বলতো? জিরো আসতেছে। হ্যাঁ, তো এটা কিন্তু একটু বেসিক, হ্যাঁ, চরম বেসিক, বুঝছো? দেন দেখো, এখন টু এর উপর যদি তুমি পাওয়ার ইনফিনিটি থাকে, ওকে, এটা একটু মাথায় রাখো। তো যখন টু এর উপর তুমি পাওয়ার ইনফিনিটি আছে, তো এর মানে বুঝবা, হ্যাঁ, টু এর উপর অসীম পরিমাণ পাওয়ার আছে, ঠিক আছে? তার মানে তোমার মানটা ইনক্রিজিং, গ্র্যাজুয়ালি বাড়বে বাড়বে বাড়বে, এত বেশি পরিমাণে বাড়বে যে তুমি কল্পনা করতে পারবে না। তো ঠিক আছে, তো এই মানটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সো আলটিমেটলি এই মানটা কত হবে? অসীম হবে। ওকে, এখন তুমি যদি ওয়ান ডিভাইডেড বাই টু টু দি পাওয়ার ইনফিনিটি করো, হ্যাঁ, তো দেখো এখানে টু এর উপর পাওয়ার মানে ইনফিনিটি মানে কি বলো দেখি? এর মানে হইতেছে ইনফিনিটি। আর ওয়ান ভাগ ইনফিনিটি মানে কি বলো দেখি? তো আলটিমেটলি কত আসে? ইনফিনিটি আসে। ওকে, তো কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করার মানে জিরো। ওকে, তো এখন দেখো, তো ফাইভ ভাগ সিক্স এরকম একটা আসছে, ঠিক আছে? এর উপর ইনফিনিটি দাও পাওয়ার, তো এটা কত আসবে? তো এখন তুমি হিসাব করো, দেখো তুমি পাঁচকে ছয় দ্বারা ভাগ করো, তো এটা কিন্তু আলটিমেটলি দেখো একের থেকে কম, হ্যাঁ, 0.78 এরকম সামথিং। তো এর উপরে ইনফিনিটি মানে কি জানো? এর উপরে ইনফিনিটি মানে হইতেছে এই যে সংখ্যাটা কিন্তু গ্র্যাজুয়ালি কমবে, বুঝছো? কমতে 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 একসময় কি আসবে বলো দেখি? শূন্যের কাছাকাছি চলে আসবে। ওকে, তো তোর মাথায় রাখবা, যদি এরকম হয়, যদি ফ্র্যাকশন, হ্যাঁ, ফ্র্যাকশন, ফ্র্যাকশন, যেটা দেখো উপরে লব আর নিচে কি বলতো? হর। হ্যাঁ, তো এখানে টু দি পাওয়ার ইনফিনিটি, এখানে দুইটা কেস আসতে পারে। এক নাম্বার কেস, দুই নাম্বার কেস। তো যদি লব বড় হয়, লব গ্রেটার দেন হর, তো দেখো লব বড় হর, লব বড় হরের থেকে, হ্যাঁ, তো ভাগফলটা কিন্তু আলটিমেটলি পূর্ণ সংখ্যা আসবে। সো এর উপর যখন ইনফিনিটি থাকে, তখন কিন্তু এই মানটা হয় অসীম হয়। কিন্তু দেখো যখন লব ছোট হয়, বুঝছো, লব হরের থেকে ছোট হয়, তো হর যখন বড় হবে, লব যখন ছোট হবে, তখন ভাগফলটা কিন্তু জিরোর থেকে ছোট হবে। ওকে, বা দশমিক আসবে, তখন যা তার উপর পাওয়ার ইনফিনিটি মানে হইতেছে শূন্য। ওকে, জাস্ট এই যে ইম্পর্টেন্ট টপিক বা সিম্পল টপিকটাকে তুমি মাথার মধ্যে আয়ত্ত করে রাখবা, ঠিক আছে? তো চলো এখন ম্যাথ করি। ওকে, চলো, দেখো এখানে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, টু এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই সিক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব মাইনাস থ্রি এক্স। ওকে, আর দেখো নিচের মতো করে সেম ম্যাথটা কুয়েটে আসছিল একবার। কি বলছে বলতো? এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই সামথিং এত একটা। তো চলো আমরা নিচেরটা করে দিই। হ্যাঁ, আর প্রথমটা আমরা এইচ ডাব্লিউ দেবো, ঠিক আছে? তো দেখো ম্যাথটা কি বলছে। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ডিভাইডেড বাই থ্রি এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার। ওকে, দেন কত বড় দেখি? দেন এটা হচ্ছে তোমার এক্স কিউব মাইনাস টু এক্স ফোর। হ্যাঁ, তো এই সমস্ত অঙ্কে দেখো, তুমি যদি চেক করতে যাও, হ্যাঁ, তুমি যদি ইনফিনিটি বসাও, এক্স এর মান ইনফিনিটি বসাও, তো কি হয় বলো দেখি? এক্স, এক্স টু দি পাওয়ার ইনফিনিটি, হ্যাঁ, এক্স এর মান কত? ইনফিনিটি টু দি পাওয়ার ফোর প্লাস থ্রি ইনফিনিটি টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, ডিভাইডেড বাই কত বলতো? থ্রি ইন্টু ইনফিনিটি ফোর প্লাস ইনফিনিটি কিউব মাইনাস টু ইন্টু ইনফিনিটি। তো দেখতেই পাচ্ছ ইনফিনিটির উপর পাওয়ারফুল মানে ইনফিনিটি, আর ইনফিনিটির সাথে যখন কোনো কিছু আমরা যোগ বা বিয়োগ করি, তো আলটিমেটলি কিন্তু এটা ইনফিনিটি হয়। ওকে, তো উপরে কি আসতেছে বলতো? ইনফিনিটি। সেম ভাবে নিচেও কিন্তু
ইনফিনিটি আসতেছে, ওকে। তো এটা কিন্তু ইনফিনিটি বাই ইনফিনিটি, তার মানে এটা কিন্তু অনির্ণয়, অসংজ্ঞায়িত। এটা কি বলা দেখি? অসংজ্ঞায়িত বা অনির্ণয়, হ্যাঁ। ওকে, তো এখন তোমাকে কি করতে হবে? মডিফাই করতে হবে। চলো একটু মডিফাই করি। তো মডিফাই জাস্ট যখন করবা তখন মাথায় রাখবা, হ্যাঁ। তো এই সমস্ত ম্যাথ মডিফাই করার সময়, তো সর্বোচ্চ, তো এক্স এর সর্বোচ্চ ঘাতটা কি করতে হবে বলো দেখি? সর্বোচ্চ ঘাত সহ চলক কি করতে হবে বলো দেখি? চলক কমন নিতে হবে। চলক কমন নাও, কমন নিব, ঠিক আছে। তো এখানে দেখো তো উপরের রাশিতে লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি তো আছেই। তো উপরের রাশিতে দেখো সর্বোচ্চ ঘাত সহ চলকটা কত বড় দেখি? এক্স টু দি পাওয়ার ফোর না? তো এটাকে কমন নাও, এক্স টু দি পাওয়ার ফোর কমন নাও, নিলে কত থাকে? ওয়ান। প্লাস দেখো এখানে আছে থ্রি এক্স স্কোয়ার, হ্যাঁ, আমরা কমন নিচ্ছি কত? এক্স টু দি পাওয়ার ফোর। সো এটাকে জাস্ট একটু মডিফাই করে দেখবা, এটা আসে কত বলতো? থ্রি ডিভাইড বাই এক্স স্কোয়ার, ওকে। দেন দেখো এখানে আছে ওয়ান, আমরা কমন নিচ্ছি কত? এক্স টু দি পাওয়ার ফোর। তো তুমি তো আলটিমেটলি দেখো বড় হয়েছো, সো ক্যালকুলেশন কিন্তু পারো তুমি, হ্যাঁ। তো এটা আসে কত বলতো? এক্স টু দি পাওয়ার ফোর, হ্যাঁ। ওকে, তো দেখো এটা গুণ করে দাও, দেখো আগের মতোই আছে, ঠিক আছে। তো নিচেও দেখো কত বড় দেখি? এক্স এর সর্বোচ্চ ঘাত সহ চলকটা কি করতে হবে? কমন নিতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন টার্ম। তো নিচের এক্স এর সর্বোচ্চ ঘাত কত? ফোর, হ্যাঁ। এক্স টু দি পাওয়ার ফোর কমন নাও, কত থাকে বড় দেখি? থ্রি। প্লাস এখানে আছে এক্স কিউব, তো এক্স ফোর কমন নিলে কি থাকে বলতো? ওয়ান ভাগ এক্স থাকে, হ্যাঁ। আর মাইনাস কি বলতো? টু তো আছেই, এক্স কমন এক্স আছে, আর কমন নিচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর, সো আলটিমেটলি এটা এক্স টু দি পাওয়ার কিউব হবে, ওকে। এইটা, তো এখান থেকে দেখো এক্স টু দি পাওয়ার ফোর, এক্স টু দি পাওয়ার ফোর ক্যান্সেল হয়ে যায়। সো বাকি থাকে কি বলো দেখি? লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি ওয়ান প্লাস থ্রি ভাগ এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার ফোর, ওকে। থ্রি প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস টু ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার। আচ্ছা, এটা আছে। এখন তুমি মান বসে দিবা। তো মান বসাও, হ্যাঁ। এক্স ইকুয়ালস টু ইনফিনিটি বসালে কি আসে বলতো? ওয়ান প্লাস থ্রি, হুম, থ্রি ডিভাইডেড বাই ইনফিনিটি স্কোয়ার প্লাস কি বলতো? ওয়ান ভাগ ইনফিনিটি টু দি পাওয়ার ফোর, ওকে। আশা করি তুমি বুঝতে পারছো। জাস্ট এক্স ইকুয়ালস টু ইনফিনিটি বসাই দিছো। থ্রি প্লাস ওয়ান ভাগ ইনফিনিটি মাইনাস টু ভাগ ইনফিনিটি কিউব, ওকে। এটাও কিন্তু বুঝতে পারছো। তো দেখো এখন ওয়ান তো আছেই, হুম। তো দেখো ইনফিনিটির উপর স্কোয়ার মানে কি বলতো? ইনফিনিটি না? তো দেখো কোনো কিছুকে তিনকে তুমি যদি ইনফিনিটি দ্বারা ভাগ করে দাও, সো আলটিমেটলি জিরো আসে, ওকে, জিরো। দেন এটাও কত বলতো? ইনফিনিটি দ্বারা ভাগ, তো এটাও কিন্তু জিরোই আসবে। তো দেখো নিচে কত হবে? থ্রি প্লাস ওয়ান কে ইনফিনিটিতে ভাগ করলে জিরো আসে, দেন মাইনাস এটা কিন্তু আলটিমেটলি জিরো। সো দেখো কত আসে অ্যান্সার বলতো? ওয়ান ভাগ থ্রি, ওকে। আশা করি তুমি অ্যান্সারটা বুঝতে পারছো বা প্রসিডিউর বুঝতে পারছো, হ্যাঁ। অঙ্কটা অনেক ইজি, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। তো এখন এটা একটা মাথায় রাখবা, এখানে একটা শর্টকাট বলি, হ্যাঁ। তো শর্টকাট হইতেছে শর্ট কাট ফর এমসিকিউ, হ্যাঁ। যখন দেখবা উভয়ের ঘাত সমান, হ্যাঁ, দেখো এখানে এক্স টু দি পাওয়ার ফোর, হর এবং লব ঘাত ঘাত সমান, হ্যাঁ। হর ও লবের ঘাত সমান হলে, লবের ঘাত সমান হলে, হ্যাঁ, এবং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি হলেই শুধুমাত্র, ঠিক আছে, হলে, হ্যাঁ। অ্যান্সারটা কি হবে বলতো? কি অ্যান্সার হবে? সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত, সর্বোচ্চ ঘাতের অনুপাত, সরি, সর্বোচ্চ ঘাতের, হ্যাঁ, সহগের অনুপাত, অনুপাত। দেখো, দেখো এখানে এক্স টেন্স টু ইনফিনিটি আসছে, তো এটা ফিল আপ করে, তো দেখো অ্যান্সারটা কত হবে বলো দেখি? তো উপরে দেখো সর্বোচ্চ ঘাত কত ছিল? এক্স টু দি পাওয়ার ফোর, তো এর সহগ কত ছিল? ওয়ান। আর অনুপাত চাইছে, অনুপাত মানে ভাগ না? তো নিচে কত হবে বলো? এক্স টু দি পাওয়ার ফোর এর অ্যান্সার সহগ হইতেছে থ্রি, তো ওয়ান ভাগ থ্রি। আশা করি তুমি এটা বুঝতে পারছো, ওকে। তো এটা অ্যান্সার। চলো, হুম, তো দেখো এটা কিন্তু হয়ে গেছে আমাদের। তো এই যে ম্যাথটা, এটা কিন্তু তোমার জন্য এইচ ডাব্লিউ থাকবে, ওকে। কারণ কি দুইটা ম্যাথই সেম, ওকে। তো দেখো তুমি কিন্তু এখানে দেখেই জাস্ট বলে দিতে পারো যে অ্যান্সারটা কত। দেখো তোমাকে শর্টকাট দেওয়া হয়েছিল কি বলতো? এক্স টেন্ডস টু ইনফিনিটি থাকলে তুমি জাস্ট মাথায় রাখবা অ্যান্সারটা কত হবে? সর্বোচ্চ ঘাতের সহগের অনুপাত। তো সর্বোচ্চ ঘাত কত হবে? এক্স টু দি পাওয়ার ফোর এর সহগ হচ্ছে দুই, হুম। আর এই কত বলতো? ছয়, ঠিক আছে। তো এটা কাটাকাটি করলে ওয়ান ভাগ থ্রি। আলটিমেটলি এটাও কিন্তু অ্যান্সার হয়ে গেছে, ওকে। তো তারপরে তুমি এটা এইচ ডাব্লিউ করে নিবা, ওকে। আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, তাহলে চলো পরবর্তী ম্যাথটা করি, হ্যাঁ। তো এখান থেকে দেখো দুইটা ম্যাথ আসছে, সি এবং ডি, এরা কিন্তু আলটিমেটলি একই রকম। তো আমি কিন্তু সিটা করে দিব, আর ডিটা তোমার এইচ ডাব্লিউ থাকবে, ওকে। প্রসিডিউর সেম। তো চলো সিটা করে দিই।
ওকে, দেখো, তো চলো সি করে দিই, হ্যাঁ। দেখো কি দেওয়া আছে বলতো, লিমিট, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওকে। তো 3 to the power x - 3 ইনভার্স এক্স, ঠিক আছে। আর 3 to the power x প্লাস কি বলতো 3 to the power - 6, ওকে। চলো এটাকে ভেঙে ভেঙে করে দিই, ওকে। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি আছে, হুম। তো 3 to the power x আছে, এটা থাক, ব্যাপার না। তো এখন তুমি যদি এটাকে ভাঙে লিখতে চাও তো কি হবে বলতো, 1/3 to the power x, ওকে। দেন কি হবে, 3 to the power x প্লাস 1/3 to the power x, এটা আসে নাকি। তো দেন দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ। এখান থেকে দেখো সামনে যেটা থাকবে সেটাকে কমন নিবা, ঠিক আছে। এক্স 3 to the power x কমন নাও, কি থাকে বলতো 1, নিচে কি হয় বলো। তো নিচে এখানে মাইনাস আছে, সরি, এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ। তো সামনে যেটা থাকবে সেটাই কমন নিবা। তো দেখো 1 থাকে মাইনাস, এখন এখান থেকে তুমি একটা কিন্তু 3 to the power x কমন নিছো, হ্যাঁ। তো যেটা কমন নাও সেটা কি হবে বলতো, নিচে চলে যায় না। তো 1/3 to the power x তো আছেই, আরো একটা কি হবে, যেহেতু সামনে কমন নিছো তুমি, এটাও কিন্তু নিচে চলে আসবে, ওকে। আচ্ছা, আশা করি তুমি এগুলো জানো, হ্যাঁ। সো সেম ভাবে দেখো এখানে 3 to the power x কমন নাও, কি থাকবে বলতো 1 থেকে প্লাস 1/3 to the power x তো আছেই, আর একটা যেহেতু কমন নিচ্ছে এটা সামনে চলে আসবে। দেখো এদের গুণ করে দিলে আগের মতো আসছে, বুঝছো। সো এখন দেখো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ। এখানে দেখো 3 to the power x ক্যান্সেল হয়ে যায়, তো কি থাকে 1 - 1 / 3 to the power x স্কোয়ার, ওকে। আশা করি এটা বুঝতে পারছো। যেহেতু এখানে দুইটা এক্স আছে বুঝছো, তো স্কোয়ার হয়ে যাবে, ওকে। দেন কি থাকে বলতো 1/3 to the power x হোল স্কোয়ার। আচ্ছা, এখন তুমি মান বসে দাও, এক্স ইকুয়ালস টু ইনফিনিটি বসায় দাও, কি থাকে বলো দেখি, মান বসায় দিলে লিমিট উঠে যায়, 1/3 to the power infinity স্কোয়ার ডিভাইডেড বাই 1 + 1 ভাগ 3 to the power infinity স্কোয়ার, ওকে। তো দেখো 1 মাইনাস, তো 3-এর উপর ইনফিনিটি মানে কি বলতো, ইনফিনিটি না, তার উপর স্কোয়ার, সো আলটিমেটলি এটা কিন্তু ইনফিনিটি হয়। তো 1 ভাগ ইনফিনিটি ডিভাইডেড বাই 1 + 1 ভাগ ইনফিনিটি। তো দেখো 1 মাইনাস, কোনো কিছুকে ইনফিনিটিতে ভাগ করলে আলটিমেটলি জিরো, হ্যাঁ। সো জিরো ডিভাইডেড বাই 1 + 1 ভাগ ইনফিনিটি, মানে এটা আলটিমেটলি জিরো। সো আলটিমেটলি অ্যান্সার কত বলতো 1, ওকে। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো, হ্যাঁ। এটা কিন্তু অনেক ইজি একটা ম্যাথ ছিল। এবং দেখো এই যে ম্যাথকে কাজে লাগিয়ে, হ্যাঁ, প্রসিডিউর সেম কাজে লাগিয়ে তুমি কিন্তু এইটা, হুম, কমন নিতে পারো। কি কমন নিবে বলো দেখি, 6x কে কমন নিলে কি থাকে, 1 - 1/6x² এরকম থাকবে। দেন 6x কমন নিলে কি থাকে বলতো, 1 + 1/6x²। এটা ক্যান্সেল হয়ে গেলে মান বসিয়ে দিলে তোমার অ্যান্সার আসবে 1। আশা করি তুমি এটা বুঝতে পারছো এবং এটা ইজি থাকলো। ও, চলো এখন ই নাম্বার ম্যাথটা করবো আমরা, ওকে। ই নাম্বারটা একটু ইউনিক, চলো ই নাম্বারটা করি, হ্যাঁ। তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু একবার বইয়েতে আসছিল, চলো এটা করি, হ্যাঁ। তো দেখো এখানে কি বলছে, হুম, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, সেকেন্ড ব্র্যাকেট লন 2x - 1 মাইনাস লন x + 5। আচ্ছা, ঠিক আছে। তো লগারিদম একটা ফর্মুলা বা লনের যে প্রপার্টি গুলো আছে, তো মাথায় রাখবা লন m মাইনাস লন n ইকুয়ালস টু কি জানো, যখন দুইটা লন সামথিং মাইনাস লন সামথিং বিয়োগ অবস্থায় থাকে, তো মাথায় রাখবা লন কমন নিয়ে m মাইনাস বিধায় এটা কি করা যায় বলতো, ভাগ করা যায়, বুঝছো। এটা কিন্তু করা যায়। তো চলো এটাকে করবো আমরা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি। তো দেখো লন কমন নিলে কি থাকে বলতো, যেহেতু বিয়োগ অবস্থায় আছে, হ্যাঁ, বিয়োগ তার মানে ভাগ অবস্থায় যাবে। তো এখানে দেখো লিমিট, হ্যাঁ, 2x - 1 এটা উপরে থাকবে, ডিভাইডেড বাই কত আসবে বলো দেখি, x + 5, হুম, ওকে। দেখো এখানে ইনফিনিটি আছে, ওকে। দেখো ইনফিনিটি আছে, তো ইনফিনিটি থাকলে কি করতে হয় বলো দেখি, সর্বোচ্চ ঘাত থেকে কমন নিতে হয়, ঠিক আছে। কি করতে হয় এগেইন বলি, সর্বোচ্চ ঘাত থেকে কমন নিতে হয়, ওকে। তো সর্বোচ্চ ঘাত কত বড় এখানে, এক্স আছে, বুঝছো। তো এখানে সর্বোচ্চ ঘাত এক্স টাই কমন নাও, এক্স কমন নিলে কি থাকে 2, আর এখানে দেখো এটা কিন্তু এক্স বর্জিত, সো এক্সটা কি হবে নিচে চলে যাবে, ওকে। আবার নিচে কি এক্স কমন নাও, তো কি আসে বলতো 1/5 এক্স। আশা করি এটা বুঝতে পারছো, এক্স এক্স ক্যান্সেল। তো বাকি থাকে কি লিমিট
এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, লন 2 - 1 ভাগ এক্স, হ্যাঁ, 1 + 5 ভাগ এক্স। ওকে, এখন মানগুলো বসায় দাও তো কি হবে, লন 2 মান বসালে কিন্তু তোমার কি উঠে যায় বলতো, লিমিট উঠে যায়। 2 - 1 ভাগ ইনফিনিটি ডিভাইডেড বাই 1 + 5 ভাগ ইনফিনিটি। তো দেখো লন তো আছেই, 2 মাইনাস কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করা মানে 0, আর 1 প্লাস আলটিমেটলি এটাও 0, সো কত হয় বলতো, লন 2। ওকে, আশা করি তুমি এই অ্যান্সারটা পাইছো। হ্যাঁ, তো ম্যাথটা কিন্তু অনেক ইজি ছিল এবং ইম্পর্টেন্ট ছিল। জাস্ট লগারিদমের প্রপার্টি বুঝতে পারলেই তুমি কিন্তু সুন্দর করে অঙ্কটা করতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী ম্যাথ দেখবো। ওকে, দেখো, তো দেখো পরবর্তী যে ম্যাথটা, হ্যাঁ, এখানে দেখো এফ নাম্বারটা, হ্যাঁ, এফ নাম্বারটা লন এক্স টেন্স টু ইনফিনিটি 5x সাইন এম বাই 5x, হ্যাঁ, এবং লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি 2x, হ্যাঁ। দেখো এই দুইটা ম্যাথ কিন্তু আলটিমেটলি সেম। তো দেখো আমি একটা করে দিব, আমি জাস্ট কি করবো বলো দেখি, এফ নাম্বারটা করে দিব আর এটা তোমার এইচ ডাব্লিউ থাকবে। ঠিক আছে, তো চলো আমরা এটা করে দিই। দেখো এটা অনেকবার আসছিল, হ্যাঁ, তো চলো এটাকে করে দিই। হ্যাঁ, দেখো এই সমস্ত অঙ্কে তো মাথায় রাখবা, তো একটা প্রপার্টি আছে বুঝছো, লিমিট, হ্যাঁ, এটাকে মাথায় রাখবা, লিমিট এক্স টেন্স টু জিরো, তো সাইন থিটা বা হ্যাঁ সাইন এক্স, সরি সাইন এক্স ডিভাইডেড বাই এক্স থাকে বুঝছো, এখানে যেটা লিমিট থাকবে সাইনের পর সেটাই থাকতে হবে। সাইন এক্স বাই এক্স ইকুয়ালস টু 1, এটা একটু মাথায় রাখবা। হ্যাঁ, আর এই সমস্ত অঙ্কের প্রসিডিউর গুলো এরকম। হ্যাঁ, তো ধরবা, ধরি, হ্যাঁ, তো মাথায় রাখবা এই সমস্ত অঙ্কের 2x বাই বি বাই 2x এরকম থাকুক না কেন, জাস্ট এরকম দেখলে, দেখতে যদি মনে হয় এরকম, তো সাইনের পর যাই থাকবে তাকে তুমি থিটা ধরবা। ঠিক আছে, তো ধরি সাইনের পর কি আছে বলতো, এম ভাগ 5 টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু থিটা ধরবা। ঠিক আছে, তো তাহলে এম ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু কত হবে বলতো, 5x না? হুম, ওকে, এটা একটা মাথায় রাখো। এখন লিমিটটা চেঞ্জ করতে হবে, লিমিট চেঞ্জ। ওকে, যেহেতু তুমি থিটা দ্বারা রিপ্লেস করবা, হ্যাঁ, m/5 টু দি পাওয়ার এক্স কে থিটা দ্বারা রিপ্লেস করবা, সো আলটিমেটলি লিমিট চেঞ্জ করতে হবে। তো এখন দেখো এখানে লিমিট কি ছিল, এক্স, হ্যাঁ, তো দেখো এক্স ইকুয়ালস টু এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, তো এক্স এর মান যখন ইনফিনিটি হয়, ঠিক আছে, তখন থিটা কত হবে বলো দেখি, থিটা ইকুয়ালস টু কি ছিল, থিটা ইকুয়ালস টু ছিল m/5 টু দি পাওয়ার এক্স। তো দেখো এটা, এক্স যখন ইনফিনিটি অসীম, হ্যাঁ, এখানে দেখো এক্স এর মান কত, অসীম না? তো এক্স এর মান যখন অসীম ছিল তখন দেখো থিটা কত হবে, m/5 টু দি পাওয়ার এক্স, কত এটা, অসীম। জাস্ট লিমিটটা চেঞ্জ করে শিখে নাও। এম ভাগ, হ্যাঁ, 5 এর উপর ইনফিনিটি মানে কি বলতো, ইনফিনিটি না? তো কোনো কিছুকে ইনফিনিটি দ্বারা ভাগ করলে কত হয়, 0 হয়। ওকে, দেখো এক্স এর মান যখন এখানে অসীম দেওয়া আছে, তো থিটার মানটা কত হইতেছে বলো দেখি, 0-এর কাছাকাছি যাইতেছে, হ্যাঁ, তো থিটা টেন্ডস টু 0। ওকে, তো তুমি লিমিটটা কিন্তু চেঞ্জ করতে শিখে গেছো। ওকে, চলো দেখো লিমিট, তো এখন আমরা থিটা গুলোকে চেঞ্জ করে ফেলবো। ঠিক আছে, থিটা 5x m/5x, হ্যাঁ, এটাকে চেঞ্জ করবো এবং লিমিটকে চেঞ্জ করে ফেলবো। তো লিমিট কি হবে বলতো, থিটা টেন্ডস টু 0, আর 5x ইকুয়ালস টু কি লেখা যাইতো, 5x ইকুয়ালস টু লেখা যাইতো m ভাগ থিটা, হ্যাঁ, ইনটু দেখো, আর সাইন তো আছেই। আর দেখো m/5x এর কি ধরতা, m/5x কে ধরতা তুমি, হুম, থিটা ধরতা, বুঝছো? তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে দেখো লিমিট, থিটা টেন্ডস টু 0, দেখো উপরে এম তো আছেই, সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। ওকে, দেখো লিমিট থিটা টেন্ডস টু 0, হ্যাঁ, এম সাইন থিটা ডিভাইডেড বাই থিটা। দেখো এখানে এক্স ছিল, এখানে সাইনের পর এক্স, এক্স আছে বুঝছো, এখানে দেখো থিটা থিটা থিটা, সো আলটিমেটলি এই মানটা কত হবে, 1, হ্যাঁ, বাইরে কি থাকে, এম থাকে, আর লিমিট থিটা টেন্ডস টু 0, তো সাইন থিটা ডিভাইড বাই থিটা, সো আলটিমেটলি এম তো আসছেই, আর এর মানটা কত বলতো, 1 ইন্টু 1, সো অ্যান্সার কত বলতো কি, 1। ওকে, তো এখান থেকে জাস্ট একটা শর্টকাট মাথায় রাখবা, দেখো সাইনের পর এখানে যে অ্যান্সারটা আছে বুঝছো, এটা যেটা আছে সেটাই কিন্তু অ্যান্সার। তো দেখো চলো এখন এখন এই যে ম্যাথটায়, হ্যাঁ, এটা তোমার এইচ ডাব্লিউ দিলাম, তো প্রথমত কি করবো বলো দেখি, এম ডিভাইডেড বাই 2x কি ধরবা, থিটা ধরবা, তারপরে কি আসে বলতো, এম ডিভাইডেড বাই থিটা ইকুয়ালস টু 2x। ওকে, দেন তুমি লিমিট চেঞ্জ করে দেখো, এক্স যদি ইনফিনিটি হয় থিটা ইকুয়ালস টু কত হবে বলতো, 0 হবে। ওকে, তারপরে সেম ভাবে অ্যান্সার আসবে কত, এটাও কিন্তু এম আসবে, বুঝছো? আশা করি তুমি এটা করতে পারবা। ঠিক আছে, ওকে, চলো। ওকে, চলো এখন পরবর্তী ম্যাথটা করবো। হ্যাঁ, চলো জি নাম্বারটা করি। ঠিক আছে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল, হ্যাঁ, এবং বুয়েটে আসছিল একবার।
ওকে, দেখো এটা কিন্তু ইম্পর্টেন্ট ম্যাথ। তো এটাকে জাস্ট একটু মডিফাই করতে হবে। হ্যাঁ, কি দেওয়া আছে বলো দেখি, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তো 5n প্লাস 1 প্লাস 7n প্লাস 1, 5n মাইনাস 7n। ওকে, দেখো উপর থেকে তুমি এটা কাজ করতে পারো, লিমিট, হ্যাঁ, এক্স টেন্স টু ইনফিনিটি, তো এই সাইডটাকে তুমি 1 করে নাও। তো কত হয় বলতো, তাহলে কি করতে হবে, 7n+1 কমন নিলে কি হবে বলো দেখি, 5n+1 আছে, ডিভাইডেড বাই নিচে কি আসবে, এর নিচে কিন্তু এটা ছিল না, সো আলটিমেটলি 7n+1 আসবে। হ্যাঁ, তো মাইনাস কত হবে বা +1, আশা করি এটা বুঝতে পারছো। ডিভাইডেড বাই দেখো, তো এখান থেকে তুমি একটা কাজ করতে পারো। হ্যাঁ, কাজ করতে এরকম, 5n তো আছেই। হুম, দেখো এখানে জাস্ট 7 কমন নাও, 7 কমন নিলে এখানে কত থাকে, 1/7 থাকে না? আচ্ছা, ক্যান্সেল হয়ে যায়। মাইনাস, তাহলে 7n তো আছেই, দেন এগেইন এখানে কি হয় বলতো, 7 থাকে। ওকে, 7 কমন নিছো, তো চলো আর একটু মডিফাই করি। তো লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ওকে, তো 7n+1 তো আছেই। তো 5/7 এটা কমন নিলে কি থাকে, n+1+1। হ্যাঁ, আচ্ছা, ডিভাইডেড বাই কত হয় বলতো, এখানে দেখো এখন তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে দেখো 7 তো আছেই। এখানে 7n কে কমন নাও, কমন নিলে কত হবে, 7n কে যখন কমন নিবা নিচ থেকে দেখো, তো এটা কিন্তু এইভাবে আসে, বুঝছো, 5/7, n 1/7 তো আছেই, মাইনাস 1/7, এটা চলে আসছে, বুঝছো। আশা করি এটা বুঝতে পারছো। হ্যাঁ, তো এটা জাস্ট একটু পজ করে সুন্দর করে নিজে নিজে হিসেব মেলাবা। ওকে, দেখো এখান থেকে দেখো, এটাকে দেখো যেভাবে কমন নিছি। হ্যাঁ, তো আলটিমেটলি এটা কিন্তু সেম প্রসিডিউরে কমন নিছি, বুঝছো। জাস্ট আমরা কি করছি, এখানে 7 দ্বারা গুণ করে 1/7টা নিয়ে আসছি, জাস্ট হিসাবে সুবিধার্থে, হ্যাঁ, যাতে এখানে এটার সাথে এটা মিলাইতে পারি। ওকে, দেখো কি থাকে, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, ঠিক আছে, উপরে কি থাকে, 7n+1 ডিভাইডেড বাই, এখানে দেখো বেস সেম, তো পাওয়ার যোগ হবে n+1। ওকে, উপরে কি থাকে, 5/7 n+1+1, আর নিচে কি থাকে বলতো, 5/7 n 1/7 এটা, তো এটা ক্যান্সেল হয়ে যায়। তো অবশিষ্ট থাকে কি বলতো, আচ্ছা, লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি, তো 5/7 n+1+1, আর কি থাকে বলো দেখি, 5/7 n 1/7 -1/7, এটা তোমার থাকে। তো এখন লিমিটটা বসায় দাও। তো দেখো তুমি যদি এক্স ইকুয়ালস টু ইনফিনিটি বসায় দাও, সো ইনফিনিটি প্লাস ওয়ান আলটিমেটলি কিন্তু ইনফিনিটি হবে। হ্যাঁ, কারণ অসীমের সাথে কোনো সংখ্যা যোগ করলে অসীমই হয়। তো ইনফিনিটি প্লাস ওয়ান ইকুয়ালস টু ইনফিনিটি হয়, এটা একটু মাথায় রাখো। দেন 5/7 ইকুয়ালস টু কত বলতো, এটা এটা কিন্তু দশমিক সংখ্যা। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। তো দশমিক সংখ্যা মানে একের থেকে কম না। হ্যাঁ, 5/7 ইকুয়ালস টু কত হবে, 0.something 9 বা এরকম, বা 8 9 এরকম। হ্যাঁ, তো এর উপর যখন ইনফিনিটি দিবা বা এর উপর ইনফিনিটি দিবা, বুঝছো, তো ক্যালকুলেট করে দেখবো এই মানটা 0 এর কাছাকাছি চলে আসে। ওকে, তো এই যে মানটা, এই ভ্যালুটা কত হবে বলো দেখি, এই ভ্যালুটা হবে 0। ওকে, ভ্যালুটা কত হবে, 0 এর কাছাকাছি চলে আসবে, 0+1। দেন সেম এজ বিফোর, এই মানটা কত হবে বলো দেখি, 5/7 ইকুয়ালস টু 0 থেকে কম, সো এর উপর যদি তুমি কি করতে পারো, ওকে, এটা কিন্তু n, হ্যাঁ, এটা x না, এটা n। আচ্ছা, আশা করি বুঝতে পারবো এটা, n টেন্স টু, ওকে, n টেন্স টু, কারণ এখানে কিন্তু x নাই, ঠিক আছে, এটা সবগুলো কিন্তু n নিয়ে আমরা আলোচনা করতেছি। ওকে, তো দেখো এখানে দেখো আলটিমেটলি 5/7ও কিন্তু কি বলো দেখি, 0.something, সো 0.something এর উপর যদি তুমি কি করতে পারো, ইনফিনিটি দাও, তখন কিন্তু মানটা 0 এর কাছাকাছি চলে আসে, 0 × 1/7 -1/7। ওকে, সো এটা ইন্টু 0 হয়ে যায়, তো বাকি থাকে কি বলতো, 1 আর -1/7, সো আলটিমেটলি কত আসে বলতো, -7 অ্যান্সার। ওকে, আশা করি তুমি এটা বুঝতে পারছো। ওকে, দেখো অঙ্কটা কিন্তু বইটা আসতে লাগবে, সো এটা কিন্তু ইম্পর্টেন্ট ছিল।
ওকে, এই দেখো এখানে দেখো ক্যালকুলেশনটা একটু বুঝে নিবা, হ্যাঁ, সুন্দর করে কষ্ট করে পজ করে ভিডিওটা বুঝে নিবা, ঠিক আছে? এটা কিন্তু ইম্পর্টেন্ট এটা ক্যালকুলেশনটা। চলো পরবর্তীতে দেখবো। ওকে দেখো, তো এখন এই যে ম্যাথটা, ওকে চলো আমরা এটা করে দিই, পরবর্তী একটা এইচডব্লিউ দেবো, হ্যাঁ। তো তার আগে দেখো এটা বেসিক করবা, ঠিক আছে? তো লিমিট, হ্যাঁ, লিমিট এক্স টেন্স টু এ যদি হয়, ওকে, এক্স এর মান কত হবে, এ এর সমান হলে, তো মাথায় রাখবো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই, হ্যাঁ, এখানে দেখো এখানে শুধুমাত্র এক্স থাকবে এবং এ টু দি পাওয়ার এন এর পরিবর্তে এখানে এ থাকবে, হ্যাঁ। এর মানটা কত জানো, এন ইন্টু এ, এন আসবে সামনে, পাওয়ারটা সামনে চলে আসে, এ আসবে মানে পরেরটা, এক্স না কিন্তু, ওকে। তারপরে এন মাইনাস ওয়ান, ওকে, আশা করি এটা বুঝতে পারছো। চলো এটাকে আমরা কাজে লাগাবো, হ্যাঁ। ওকে, আচ্ছা, চলো আমি এই ম্যাথটা করবো। তো এই ম্যাথটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ, বারবার আসছিল, ঠিক আছে, ঠিক আছে, চলো এই ম্যাথটা করি, হ্যাঁ। ওকে, দেখো এটা কি বলছে বলো দেখি, লিমিট, হ্যাঁ, এক্স টেন্স টু ইনফিনিটি, হ্যাঁ, এক্স ডিভাইডেড বাই, ওকে, কেউ ভুল করছে এটা, হ্যাঁ, এটা এক্স টেন্স টু ইনফিনিটি না, এক্স টেন্স টু এ হবে এটা, এ, এক্স টু দি পাওয়ার সেভেন বাই হাফ মাইনাস এ বাই সেভেন বাই হাফ, ওকে, ডিভাইডেড বাই কত বড় দেখি, এক্স রুট এক্স মাইনাস, আচ্ছা রুট এক্স, সরি এটাকে একবারে লিখে দিই। দেখো রুট এক্স মানে কত, রুট এক্স মানে হচ্ছে সেভেন টু দি পাওয়ার হাফ, ওকে, মাইনাস এ টু দি পাওয়ার হাফ, আশা করি এটা বুঝতে পারছি। এখন দেখো লিমিট তো আছে, এই তো লিমিটের একটা প্রপার্টি জানো, লিমিট সে ধরো এক্স বা এ এরকম থাকলে তুমি জাস্ট একটা কাজ করতে পারো, লিমিটের একটা প্রপার্টি হচ্ছে লিমিট এক্স ডিভাইডেড বাই লিমিট এ, জাস্ট আলাদা আলাদা করে ভাঙিয়ে লিখতে পারো, ওকে। তো এটা কিন্তু লিমিটের একটা প্রপার্টি, ওকে, সুন্দর একটা প্রপার্টি। চলো এটাই আমরা করব, ঠিক আছে? তো এখন আমরা একটা কাজ করতে পারি, কি করতে পারি বলো দেখি, লিমিট এক্স টু পাওয়ার সেভেন ভাগ টু মাইনাস কি বলতো, ও লিমিটটা কত বলো দেখি, এক্স টেন্স টু এ, হ্যাঁ, দেন a 7 divided by 2, okay, then limit x tends to a, x to the power half minus a to the power half, ওকে, আশা করি এটাও বুঝতে পারছো। তো চলো এখন দেখো, এখন লিমিট, হ্যাঁ, x tends to a, তো x to the power 7 ভাগ 2 মাইনাস a to the power 7 ভাগ 2, এখন একটা কাজ করো, এটাকে তুমি x মাইনাস a দ্বারা ভাগ করে দাও, তখন কিন্তু আমাদের ফর্মুলায় পড়ে, হ্যাঁ, ডিভাইডেড বাই নিচে কি আছে বলো দেখি, তো এই যে তুমি x মাইনাস এটা এক্সট্রা নিয়ে আসলা, হ্যাঁ, সেজন্য তোমার নিচেও কিন্তু আলটিমেটলি একই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, লিমিট এক্স টেন্স টু এ, হ্যাঁ, তো কি করতে হবে আমরা দেখি, এক্স টু দি পাওয়ার হাফ মাইনাস এ টু দি পাওয়ার হাফ, একেও তুমি কি করবা, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দাও। দেখো এখন কিন্তু এটা কাটাকাটি, এক্স মাইনাসে কাটাকাটি করা যায়। তো চলো এখন দেখো এটাকে আরেকটু মডিফাই করবো আমরা। তো দেখো এখন কি আছে বলো দেখি, তো এটা অবশিষ্ট আছে দেখো, এক্স টু দি পাওয়ার, হ্যাঁ, সেভেন বাই টু কে আমরা এন ধরি, হ্যাঁ, দেখো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, তো এটাকে আমরা ফর্মুলা লিখতে পারি না, কি লিখতে পারি বলো দেখি, লিমিট এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স মাইনাস এ, আর এখানে লিমিট ছিল এক্স টেন্স টু এ, তখন ফর্মুলা ছিল এন, পাওয়ারটা সামনে চলে আসতো, এ আসতো এন মাইনাস ওয়ান। তো দেখো এটাকে আমরা জাস্ট সুন্দর করে ফর্মুলা লিখতে পারি, কি লিখতে পারি বলো দেখি, পাওয়ার কত, সেভেন ভাগ টু, এটা সামনে চলে আসে ইন্টু, এ তো আছেই, সেভেন ভাগ টু মাইনাস ওয়ান, ওকে, আর নিচের জন্য কত আসে বলতো, পাওয়ার ছিল হাফ, আর এ হাফ মাইনাস ওয়ান এটা, এখন তুমি জাস্ট যেহেতু বড় হয়েছে তো এটাকে জাস্ট একটু মডিফাই করবে, হ্যাঁ, তো মডিফাই করলে কত আসে, সেভেন, আর এ সেভেন ভাগ টু মাইনাস ওয়ান, মাইনাস ভাগ হয়ে গেলে পাওয়ার গুলো দেখো বেস সেম, পাওয়ার গুলো কি হবে, মাইনাস হবে, মাইনাস আর মাইনাস মাইনাস প্লাস ওয়ান ক্যান্সেল হয়ে যায়, সেভেন ইন্টু এ সেভেন ভাগ টু মাইনাস হাফ, ওকে, তো সেভেন, এ দেখো এটা কত আসছে এটা, তো দুই, আলটিমেটলি দেখো সাত আর এক ছয়, সো আলটিমেটলি কিউব, ওকে, তো অ্যান্সার হইতেছে এটা, আশা করি তুমি এটা বুঝতে পারছো। দেখো অঙ্কটা ইজি, চলো পরবর্তী ম্যাথটা করলে আলটিমেটলি আরো ইজি হয়ে যাবে, হ্যাঁ, ওকে, এখানে করে দিছি আমরা। তো চলো এখন পরবর্তী ম্যাথটা করবা, এই যে ম্যাথটা, হ্যাঁ, এটা কিন্তু ইম্পর্টেন্ট। তো চলো করে ফেলি এটা, হুম, জাস্ট একটু বোঝার চেষ্টা করবা, হ্যাঁ, দেখো কি করতে হবে বলো দেখি, লিমিট
এক্স টেন্স টু এ আছে, এটা কোনো চেঞ্জ নেই। তো এক্স টু দি পাওয়ার 5/2 মাইনাস এ টু দি পাওয়ার 5/2, হ্যাঁ, সূত্রে ফেলার জন্য নিচে কি দ্বারা ভাগ করতে হবে বলো দেখি, এক্স ভাগ এ দ্বারা। আর এগেইন দেখো নিচে কি আছে, এক্স 3/5 মাইনাস এ 3/5, এটা আছে। একেও কিন্তু দেখো এখানে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করছো, তো এখানে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করে দাও। তো লিমিটের প্রপার্টি কি ছিল, লিমিট উপরেও যায় নিচেও আসে, ওকে। তো আমরা জাস্ট এক এক জায়গায় লিখলাম। তো এটা ফর্মুলায় পড়ে, তো ফর্মুলাটা কি ছিল বলতো, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন। তো এনটা সামনে চলে আসে, হ্যাঁ, 5/2 সামনে চলে আসবে, ইন্টু এ কি হবে বলো দেখি, পাওয়ার থেকে এক কমে যাবে, 5/2 মাইনাস 1 ডিভাইডেড বাই কত বলো দেখি, এখানে পাওয়ারটা কত হবে, 3/5, এ কত বলো দেখি, 3/5 মাইনাস 1। তো এটাকে জাস্ট একটু মডিফাই করলে তো আশা করি তুমি অ্যান্সারটা পাবা। তো মডিফাই করে চলে, বলো দেখি একটু, 5/2 ইন্টু 5 ভাগ কত বলো দেখি, 3। দেন বেস সেম, এর বেস গুলো সেম, পাওয়ার গুলো বিয়োগ হয়ে যাবে। তো 5/2 মাইনাস 1 মাইনাস 3/5 প্লাস 1, সো ক্যান্সেল হয়ে যায়। তো 5×5 = 25, 6। আর এ কত হয় বলতো এখানে, তো দেখো 5 যখন 10, হুম, তো 5 25, 25, হ্যাঁ, এখানে দেখো 2 3 2 6 মাইনাস 6, সো আলটিমেটলি কত থাকে, 25/6, ওকে, এ টু দি পাওয়ার 19/10, ওকে। যদি আমি ভুল না করে থাকি তো আলটিমেটলি এটাই কিন্তু অ্যান্সার, ওকে। আর যদি ভুল করেও থাকে, হ্যাঁ, সো এটা কিন্তু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা এবং সুন্দর করে নিজে নিজে করবা, ওকে। আশা করি এটা ভুল হওয়ার কথা নয়। তো দেখো লিমিটেড প্রপার্টি অনুযায়ী সুন্দর করে সাজাইছি, এবং ফর্মুলাটা কোনটা ছিল বলতো, লিমিট এক্স টেন্স টু এ, হুম, এক্স এন মাইনাস এ টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই এক্স ভাগ এ। এই ফর্মুলা নিয়ে আসতে পারলে তোমার অ্যান্সারটা কত হবে, পাওয়ারটা সামনে চলে আসে এবং এ আসে, কিন্তু এক্স কিন্তু আসে না, ওকে। এটা তো আশা করি তুমি বুঝতে পারছো। তো আজকের মতো একটুকুই, হ্যাঁ, কোনো কিছু না বুঝতে পারলে জানাবা, ওকে। আল্লাহ হাফেজ।